আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সবার প্রিয় বিএনপি নেতা রুহুল কবির রিজভী স্যার রিসেন্টলি চমৎকার একটা বক্তব্য দিয়েছেন। চাঁদাবাজিকে জায়েজ করার জন্য, চাঁদাবাজিকে জাস্টিফাই করার জন্য তিনি জামাত ইসলামকে ঘায়েল করেছেন। কিভাবে? জামাত ইসলামী নাকি চাঁদাবাজি করে, কিন্তু তারা চাঁদাবাজিটাকে আরবি ভাষায় করে। সেটা হচ্ছে কি? ইয়ানতবাজি অথবা হাদিয়াবাজি। চাঁদাবাজির নাকি আরবি নাকি হাদিয়াবাজি। তিনি হাদিয়ার সঙ্গে চাঁদাবাজিকে মিলাচ্ছেন। ইয়ানত, জামাত ইসলামের যে নেতাকর্মীরা তারা যে জামাত ইসলামী করার কারণে ইসলামী আন্দোলনের জন্য বাইতুল মালে যে ইয়ানতটা দেয়, এটাকেও নাকি তিনি চাঁদাবাজির সাথে তুলনা করেছেন। প্রিয় দর্শক, চলেন সেই বক্তব্যটি আমরা দেখে আসি। আপনারা একটু আরবি শব্দ ব্যবহার করেন চাঁদাবাজির, অন্যান্য তো চাঁদাবাজি বলে, আপনারা সেটা না বলে আপনারা হাদিয়াবাজি করেন, ইয়ানতবাজি করেন। হাদিয়া এটা আরবি শব্দ দিয়ে ওটাকে একটা কাভার দেওয়ার চেষ্টা করেন, কিন্তু সেটাও হলো একটা বড় ধরনের এই হাদিয়াবাজি, ইয়ানতবাজি, এটা আপনারা কম করেন না। এবং বহু জায়গায় প্রমাণ আছে যে ধমক দিয়ে থ্রেট করে করছেন। আমি তো 2-3টা নাম মাত্র বললাম, অসংখ্য আছে। তো কথা বলুন। হ্যাঁ, আমার কথা হলো রাজনৈতিক দলগুলো তো থাকতে পারে, ঢুকে যেতে পারে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমাদের শ্রদ্ধেয় রিজভী স্যার খুবই চমৎকারভাবে তিনি কৌশলে জামাতকে ঘায়েল করার চেষ্টা করেছেন, কিন্তু তার এই বক্তব্যের সঙ্গে কিন্তু বাংলাদেশের জনগণের দ্বিমত আছে। তিনি যে বক্তব্য দিয়েছেন চাঁদাবাজিকে জাস্টিফাই করার জন্য, জামাত ইসলামের ইয়ানত কালেকশন অথবা হাদিয়ার কথা তিনি বললেন, কই চাঁদাবাজি আর কই ইয়ানত কালেকশন আর কই হাদিয়া? কিসের সাথে তিনি কি মিলাইলেন? হ্যাঁ, পারলে পারে জামাত ইসলামের বিরুদ্ধে একটা চাঁদাবাজির অভিযোগ আনেন। জামাত ইসলামের কোনো নেতাকর্মী কোথাও গিয়ে চাঁদা আদায় করছে কিনা, কোনো দোকানদারের কাছ থেকে চাঁদা নিয়েছে কিনা দেখাই দেন, কোনো বাড়িতে গিয়ে চাঁদা আদায় করছে কিনা দেখাই দেন। কিসের সাথে কিসের তুলনা করতেছেন? জামাত ইসলাম যারা করে তারা তাদের একটা অংশ, কিছু টাকা প্রতি মাসে মাসে জামাত শিবিরকে দেয়, জামাতকে দেয় আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ রাস্তায় ব্যয়ের জন্য তারা খরচ করে। এটা তারা স্বইচ্ছায় দেয়, কেউ তাদের কাছ থেকে জোর করে নেয় না। আর চাঁদাবাজির যে অভিযোগ বিএনপির বিরুদ্ধে, সেটা হচ্ছে তারা বিভিন্ন দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জোরপূর্বকভাবে ভয়ভীতি দেখিয়ে, মামলার ভয় দেখিয়ে, চাপাতির ভয় দেখিয়ে, বিভিন্ন ভয়ভীতি দেখে যে কালেকশনটা করে জোরপূর্বকভাবে 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 1 কোটি, 2 কোটি, এটাকে বলে চাঁদাবাজি। আপনি কই চাঁদাবাজি? মানুষের কাছ থেকে জোর করে টাকা পয়সা নিচ্ছেন, জুলুম করতেছেন, নির্যাতন করতেছেন। চাঁদা না দিলে পরে দোকান বন্ধ করে দেবেন, দোকান উঠাই দেবেন, ভয়ভীতি দিয়ে টাকা নিচ্ছেন। এই চাঁদাবাজির সঙ্গে আপনি জামাত ইসলামের নেতাকর্মীরা তাদের দলকে চালানোর জন্য, ইসলামী আন্দোলনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য যে টাকাটা দিচ্ছে, এটা তুলনা করেন আপনি যারা স্বইচ্ছায় টাকা দিচ্ছে? এটা কোনো কথা? আর হাদিয়া কি? হাদিয়া তো খুশি, হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। এটা মানুষকে খুশি হয়ে দেয়। আপনাদের যে চাঁদাবাজির অভিযোগ আপনাদের বিরুদ্ধে, এটা কি কেউ কোনোদিন খুশি হয়ে দিয়েছে আপনাদেরকে? নাকি জোরপূর্বক নিছেন বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে? তো কিসের সাথে কিসের তুলনা করে জামাতকে ঘায়েল করার চেষ্টা করতেছেন? শ্রদ্ধেয় রিজভী স্যার, শেষ বয়সে এসেছেন, বিএনপির অনেক দায়িত্ব আপনার উপরে। যদিও আপনি এমপি হতে পারেন নাই, আপনাকে নমিনেশন দেয় নাই, অনেক হয়েছে, বয়স হয়েছে, আপনি অনেক আন্দোলন সংগ্রাম করেছেন। আপনাদের প্রতি আমার রেসপেক্ট, ভালোবাসা, সম্মান সবচেয়ে বেশি। জামাত শিবিরের লোকজনই কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রিজভী স্যারকে সবচেয়ে বেশি সম্মান করে। আমরা সেই সম্মানের জায়গা আপনাদেরকে রাখতে চাই, কিন্তু এইভাবে জামাত শিবিরের নামে এই ধরনের ব্লেম, এই ধরনের মিথ্যা অভিযোগ, এই ধরনের মিথ্যা কথা বলে নিজেদের চাঁদাবাজিকে আপনারা জায়েজ করার প্রচেষ্টা করতেছেন। এটা দেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। দেশের জনগণ আপনাদেরকে ধিক্কার দিচ্ছে। আমরা চাই না দেশের জনগণ আপনাদেরকে ধিক্কার দিক। আপনাদের শেষ বয়স, শেষ সময়ে এক পা কবরে চলে গেছে, যে কোনো সময় আপনাদের দুনিয়া থেকে চলে যাইতে হতে পারে। দেশের জনগণ আপনাদেরকে ভালো বলুক, এটাই আমরা চাই। এই জন্য বলি, এইসব কথাবার্তা না বলে, উল্টোপাল্টা কথাবার্তা না বলে, দেশে যে আজকে চাঁদাবাজি হচ্ছে, যে সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, এগুলো বন্ধ করেন। এগুলো আপনাদের দায়িত্ব, কারণ আপনার সরকারে আছে। জামাত ইসলামের এসব হাদিয়াবাজি, ইয়ানতবাজি, এগুলো বোঝার দরকার আপনাদের নাই। এগুলো কোনোদিনও আপনারা বুঝবেন না। আর বুঝলেও আপনারা
বুঝের কথা বলবেন না, অবুঝ কথাই বলবেন। এই বক্তব্য দিলে পারে জামাতের বিরুদ্ধে জনগণ ভালোভাবে নিচ্ছে না আপনাদেরকে। অর্থাৎ এইগুলো বলে খালি নিজেদের ইমেজ নষ্ট করবেন না। অর্থাৎ দেশের দায়িত্বে আছেন আপনারা, সরকার চালাচ্ছেন আপনারা এইগুলো বন্ধ করেন। দলের মধ্যে যে চাঁদাবাজি আছে, নিজেরা যে খুন খারাপি করতেছেন, দেশের যে আজকে বিশৃঙ্খলা, আইনশৃঙ্খলার অবনতি, খুন খারাপি, দর্শন থেকে শুরু করে কত কিছু হচ্ছে, মানুষ তো বলা শুরু করছে যে আওয়ামী লীগই ভালো ছিল। এর কারণটা কি? কারণ আপনাদের ব্যবহারের কারণে। আপনাদের এই দেশ পরিচালনা ঠিক মতন হচ্ছে না, আপনারা পারতেছেন না, এই জন্য মানুষ এই কথা বলতে বাধ্য হচ্ছে। অর্থাৎ এটা ঠিক করেন। জামাত ইসলামের ইয়ানতবাজি আর হাদিয়াবাজির গল্প মানুষকে শোনাই দিয়েছেন না, দয়া করে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।